গেলি কোনে মেজাজটা কিরম খারাপ না সব মিজাজ না আগুন ধরাই দিব বানর কি হইছে তে আর 20000 কোন ঠিক নাই হ্যাঁ নাই তে হ্যাঁ 20000 কোন ঠিক নাই নাই না আমাকে বাইতে দিছি তোকে বাইতে দিছি এখন আমি কেস করব দেবো এটা লাগবো কি এর কেস করব কে কালাসান নামে আমি কেস করব কে কালাসান করতেছে ডাইরেক্ট কেস করব বাড়ি পায়ও বাড়ি ছাড় দেনা কে এত কথা বাদ দিয়া আপোষের মধ্যে বইয়া যেটা করলে ভালো হবে হেডা করো কেস করে টাকা পয়সা খরচ করলে কি বাড়ি পাওয়া যাবে মাথা ফাটাফাটি হবে আপোষ আর হবে না কালাসানের লোক আমার কোনো আপোষ নাই দুনতার নয় কারণ নাই আমি ডাইরেক্ট কেস করব ও আইনে যা করে হেডে হবো তাছাড়া হবে না কেস করেন যাব না আমি জানি দেখে টাকাটা আগে ঘর থেকে সরাইছি কারণ তোমরা নিজের একই রক্তের দুই ভাই তোমাকে শরম করে না হ্যাঁ আই মানছে কি কইতাছে একটা কথা কবি না একটা কথা কবি না ও হইলো আমার রক্তের ভাই ও আমার জায়গা সাইড দেয় না কে বাপের সম্পত্তি আমি ওনে ভাগ পাই না হ্যাঁ ও ভাগ সাইড দেয় না কে আমারে না কেস না করলে ও ভাগ সাইড দিব না আমারে আমি বুঝছি এটা এই বানরে এত কথা কইবার পারে বেড়া বাস্তিরা খাইতাছে খাইগা ওরা বড় হইয়া তোমারে দোয়া করো কইছি বুঝছা মাথা ঠান্ডা কইরা বিচার সালিশে যাও তাই করো ওই ওই বিচার করি নাই তিনবার বিচার করছি বিচারে কি করছে হ্যাঁ সালিশ বিচারে ও বাইরে না বুঝাই আছে তোমার গাদ্দার তো তেরাকে আমার গাতেরা নাকি তোমার তো গাদ্দারা কি এর আমার গাতেরা ও বাড়ি মাংসে খাইতাছে তোমার নিজের ভাইয়ে খাইতাছে দিলে দিব না দিলে না দিব জায়গা সম্পত্তি কি আমাকে কম আছে ব্যবস্থা খারাপ হলে জায়গা সম্পত্তি তো হয়ে আছে বাড়ি ছাড়ে না কেউ বাড়ি ওটাকে আমার দিক বাক করে ও ওই বাইতে কি তুমি যাই মরবা ওই বাইতে আমি মরবো আমারও কব্বর খুঁজাও না আমি কব্বরে থাকবো তাও ওনে আমার জায়গা ছাড়ে না করলে ভালো হেডা করো আমি এসবের মধ্যে নাই না তুই তে হাতে বোতল লোকে দেখা তে নাই করে তে হাতে বিনা এহা মারে দিছি আমি জেডি নিছি না দাম কিনছে তে দিয়া আমি কইনে কেস করা আমি সুদি করে কেস করব না সুদি করে কথাটা মনটাই করেগা বানর হ্যাঁ করেগা যার গোয় আছে তেল হে খাবো জয় সাগরের বেলা আবার কি হবো এটা তো বার কত লাগবো না এটা আমি তো বুঝু না আমি কেস করে আহি তারপরে পাইতাছি আহেন এই শুনুন শুনুন আমি জানা তো একটা সব আড়াই জানাইতেছি না আমি তো পড়ার জন্য একটা রিক্সা ভাড়া করতে নামবো স্যার স্যার রিস্কা তো এলাকা এটা তো গ্রাম গ্রাম থেকে গ্রাম রিক্সা চলে না সব জায়গায় রিক্সা চলে আসলে আপনি একটা স্টপিড হাবিলদার বুঝছেন কি আমি স্টপিড আমি আপনার বড় স্যার আমি কোনো টকিং করতেছি না আপনি আইলা দিলে টকিং করে আমার এরা তো খুব উত্তপ্ত করতেছেন আমি তো স্যার আরে কোহার না আমি কইলাম দাদা রিক্সা ভাড়া করুন দাদা ব্যাংকের বাইরে করেন এক কাম করেন আমি বাইতে ফোন দিছিলেন যে পুলিশ নিয়ে এসেছি একটা বড় দেখে যে দেশি মোরগ আছে না নালগো না ওইটা দিয়ে একটা মোরগ জব করে রান্না করেন শিগগির আমরা বেজান মেরে মোরগ রান্না সব দেখাবো খিচুড়ি দেখাই দাম খিচুড়ি বাক করবো না স্যার ভালো স্টপ ইউ স্যার এই আমরা যদি মানুষের বাড়িতে খাই আমাদের চাকরি থাকবে কেন স্যার আমরা চাকরি করে দিন থেকে খাম না নাকি খাহামু আমরা এইভাবে পোশাক পরে আমরা কারোর বাড়িতে খাইতে পারবো না বুঝছেন কেন কি স্যার এ মুরব্বি আপনি এক কাম করেন মুরব্বি স্যার আমরা মুরগটা জব করে পেগে তুলে দেন স্যারের বাড়িতে পাঠাবেন আমি একলা খাই তোমার খাবার মানে তুমি খাও শালা কর্মে পড়ি না তোমার মনে দেখে আর তুমি ডিউটিতে আছো আচ্ছা মুরব্বি জমি কয় শতাংশ স্যার 16 ডিসেম্বর 16 ডিসেম্বর ভাই এটা এলাকার মানুষ 16 ডিসেম্বরের মাঝখানে বেজাল না ওই এক সাইড দিয়ে বেজাল মাঝখানে আবার অর্ধেক করে দিতে হবে মানে এইটাই মনে করেন 16 ডিসেম্বর তাই না 16 ডিসেম্বর এইটাই 16 ডিসেম্বর আপনি অর্ধেক করে চাইতাছেন আমি ভাগ পাই পারি এই দিন নাই বুন আছে এই বেটা বুঝাতে তো দিয়ে অর্ধেক করে পাবি ওই বুইনারা পাবো না এই হাবেলদার স্যার আমি তো ঠিকই কইতেছি আমি তো আইন বুঝা দিতে দেখেন এই জাঙ্গ বাবার বয়সের লোকে এর আপনি টর্চারিং করেন বেআইনি করবো কি নিয়ে কি হলে বাদিরা টর্চারিং করবেন কেন বিবাদীরা টর্চারিং করবেন স্যার মনে করেন বুইনারে চহাইতে না দেমু কিন্তু বাড়িটা আমারে অর্ধ ভাগ করে দিতে হবে স্যার উফ স্যারের যোজনার পারলাম না এলো বড় স্যার আমি নাম অশিক্ষিত তো এই জন্য মনে করেন দেখি করি নাকি স্যার এক কাম করি আমার তো গরম খুলে দিতে না পোশাক পাতি খুলে নয় পোশাক পাতি একবার কাপড় সাপড় খুলে নাও ডিউটির কাপড় তুমি খুলে আনো বাঁচাইতে চাই গরমের জন্য প্যান্ট থাই খালি শার্টটা তো খুলি হ্যাঁ প্যান্ট থাই শার্টটা খুলি হ্যাঁ স্যার আমার বাসন অসহ্য হন এত বড় মানুষ তোমারে যে বলছি তুমি আসলে একটা অশিক্ষিত স্যার তোমাকে বলছি যে বাচ্চা দিকে বরফ দিয়ে মাথায় তুমি নিচে দিয়া দিয়ে রাখবা ও স্যার আপনি এই গরমের মধ্যে যদি মাথায় বরফ নিবেন করি নিশ্চিত আমার ঠান্ডা নিয়ে কভার দিব চলেন স্যার জীবনে 34 বছর ধরে চাকরি করলাম আমার রিটায়ার্ড হওয়ার সময় হলো তুমি 10 বছর ধরে চাকরি করলে তোমার মাথার চুল ব্যাগটি শেষ করে ফেলেছো টেনশন স্যার আপনার সাথে মনে করেন আমার
4 গুণ টেনশন বেশি আমি যাই রিমান্ডে আমি করি রিমান্ড তুমি টেনশনে বাঁচো না বাহির থেকে এই যে জায়গা থেকে পোলা মানে আসামিগুলো যে মার দেন ওই মার গুনে আমি টেনশন করি পাচ্ছি ইয়ার পরে তোমার যদি কখনো রিমান্ড হয় আমি তোমাকে দেখে নিব বুঝছো কি চলুন স্যার ইয়েস চলো পাশে যাই মানে অশিক্ষিত আমি পাশে থাকি হ্যাঁ ওরা বুঝে না কিছু না একজন দুইজনে বাদ করে নেবো মেয়ে কি উঠে গেছে স্যার ভালো আছেন স্যার এই তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এরা আসুমাঙ্গা কেন আমি তোমাকে এই বেতলে বাইরে বেতলে পুলিশ আনতে হচ্ছে পুলিশ আনছে হ্যাঁ আল্লাহ এলাকায় একটা মার ধরে মারলাম এই মানে না কিসের মানে না 3 বারে সালিশ করছি তুমি তো কালাসারের চাপ যাও আমি জানি না স্যার এই মুরব্বি দেখছেন কি আপনি যে সামসা মামসা পেতে এগুলা বলেন কেন এই সালিশের মধ্যে খালি কালাসারের মুই টালে জানেন না স্যার ওকে আর সালিশের মধ্যে আমারে মারছে আপনি জানেন আমি কে ভাই দুঃখে বলে যাচ্ছি আমার বোনের দুঃখে বলে যাচ্ছি কান্দেন না কিভাবে কান্দাছে গো কান্দেন না আইন নিজের হাতে তুললেন না কেন আর এগুলো সব মিথ্যা কথা বলতেছে এই মিথ্যা কথা মুরব্বি বলতেছে পেদানি দিলি পরে ঠিক কথা স্যার বলতে কথা দেখছেন কি স্যার দেওয়ার সাথে সাথে কি করতেছে একজন সামসা মুখ টুমুক ফলাতে স্টার অভিনয়ের বেলায় স্যার একবার মনে করেন যে হিরোইন মনে আমি কিন্তু আপনারা প্রথমে থানায় যে যখন আমাদের ধরে কান্দা দিছেন তখনই কিন্তু আপনারা এই চিঠি গেলে এটা বুঝছি কোন চিঠি গেলে যদি হয় আর কিন্তু এই যে বললো তিনবার সালে থামেন চুরি মনে করেন যে কোন উল্টা পাল্টা দিতে আপনার বাচ্চা যে দেখি এই যে বড় সার থাকতে আপনাদের এনে মারমু মনে হলো 4-5 খানে সাইডে মার নিমু একবার বিজন স্যার স্যার একটা কথা কই স্যার আমাদের ওর বাচ্চা যায় না হুন বেন্ডি থেকে 200 হইতে বুঝছেন কি বাড়ি আর গোয়ার মধ্যে ওইটা আমনেরই পড়বো স্যার দেখেন নি আমার আমনে না স্যার হ্যাঁ স্যার আইন যা বলে তাই হবে বুঝছেন স্যার আইনে যা হয় একবার একটা ফাজিল লোক গ্রামে একটা লোক মায়ের মতো মানে না বুঝছেন বুঝছেন স্যার এই লোকটা মানে না না মানে না না অ্যারেস্ট করবে কে এলি বাদি এর অ্যারেস্ট করবে না স্যার কি এর অশিক্ষিত হাবেলদার নিয়ে স্যার একটা কথা কই স্যার করি স্যার ছোট স্যার একটা কথা কই হ্যাঁ বলেন মনে করেন যে এই লোকটা হ্যাঁ আপন ভাই বুঝছেন কি তাহলে হ্যাঁ কি বাবা লোক ঘরে ভাই ভাই নারাই করে আমনে গো স্যার আনছে বুঝছেন কি একটা লোকের কয় নাই স্যার এই লোকটা একবার ফাজিল লোক স্যার মানে এলাকার মাতাব্বর মানে নাকি হারে নুয়া সালিশ করছে মানে মাতাব্বর যা কইয়া দিছে উনি তা মাইনে নেয় না না এই মুরব্বি তাহলে এই সালিশের কি বুয়া কাগজ দিলেন জমা নাকি ও আগে তুমি কা স্যার এটা কি ভালো লোক হলে ভাই ভাই আইনে পুলিশ আনবো স্যার আপনারা বুঝেন না না ভাই বেজনে কেন হ্যাঁ? পুলিশ আনবে? একটা ফাজিল একটা লোক বুঝছেন কি এই লোকটা স্যার কালাসারের টিয়া বেশি হ্যাঁ। ওকে টিয়া দিছে ঘুষ দিছে দেখুন স্যার। তাছাড়া কিছুই না স্যার। আমার বাপের সম্পত্তি আমি পাবো না আপনারা কোন না বাইতে নেন আমরা জমিনের দলিল বলি সব দেখো না সব দেখবো নি যাও না, না, না। আন দেখবো নি আন না গেছাও একবার এই যে একবার কারণ যদি ফাজিল বানা করে থাকে না ফাজিলগিরি সারা হ্যাঁ। বাইরে মনে করে গিরি করে বাইরে সূক্ষ্ম একটা বিচার করতে যাবেন স্যার আপনারা একবার সূক্ষ্ম বিচার মানে শান্তিতে চুলিটা করে বিড়ে বেড়ার ঠিক আছে স্যার চলেন স্যার আসলে হাবিলদার স্যার বেশি কথা বলেন বুঝলেন? বেশি কথা বলেন একজন সাধারণ মানুষের কাছে আপনি এসব তথ্য নিতে হবে কেন ওরে শিখা শিখা রে আই খাচ্ছ নুনু তার ভাই ভাই নারাই বাজাইয়া বাচ্চা পুলিশ আনছে বুঝছা কি ওই জমি বলে বাদ করে নিব তাহলে তোর বাদ তোর আনা লাগবে না নু আগে বাচ্চা কিনে আই ও তুমি এই জন্য এত লাফাই আইছো যে আমার বাগের ওয়ারিশ আমি এনে দেবো তাই না দুইজনে যদি বাদ করে নিয়ে যায় তাহলে তো তোর বাদ দিব না রোদ লাগে এখন মনে কর যে ওই জমিটা আইনে হাইরা মনে কর যে কয়েকটা গরু ডরে কিনে আনে সেই জন্য গোড়াবার যা দুধ তো পাবো বাজারে যাবো খাবো বুঝছা কি আর যদি জমি নিয়ে যায় গা, পুলিশে যদি দুজনে দিয়া দেয় কিন্তু আমরা বাকি পাবো না আপনি এই আশায় তাহলে আমার মতো হাঙ্গালের বিয়া করছেন তাই না ওই চিন্তা শোনাচ্ছেন আপনি বাদ দিয়ে দেন জীবন আমি ওয়ারিশ আনমুন না হ্যাঁ এনে কি কর খাচ্ছেন এনকার ওই জমি বেচে টাকাই না দরকার গরু বালমু সংসারে আয় হবো ওই তোর থেকে যাবো কোনো টেনশন করবি না খাওয়া দাওয়া অভাব করবো না তোমার সংসারে আমার আয় উন্নতির দরকার নাই এত জীবনে হয় নাই আর এখন নইব না ও তুই তাহলে খাওয়াবি আর রাখবি আর মনে কর যে শেষ করে ছেড়ে আমার দিবি। জীবনে এমনি যাবো তবে আমার বাপের বাড়িতে আমি ওয়ারিশ আনমু না নুনু আমার দুই ভাই আছে আমার দুই ভাই কেস মামলা মারামারি ফাটাফাটি যা করার কইরা ওগো ওয়ারিশ সরা নিয়ে যাক আমি আনমু না এই মারামারি করে যদি ভাইটা মরে যায় সেই সুমকা তো দরবার রাখবো তোরই বুঝছ নাই এখন নু যাই দরকার মা আমার জামার কি কম আছে খবর দেয় নু পুলিশ আইছে যাবো না তুই যা যদি তুই একটা আমার ধরে কাছে নেয় যদি দরকার লাগে তুই যা আমি যাবো না এই যাবি না যাবো না। যাবি না না। আমি কিন্তু ওই যে ঈদ নারী পিট করা শুরু করবো আবার যখন খামনারি বাম না খাবি হে বন্ধু কিন্তু মার খাবি তুই নু নো ভালো রে খবর দে মার খাওয়ার আগে নু বলো ই আর বাবা ছেড়ে দিন ওই ওই জায়গা না বেশ
টেহাই না ওই টেহালে আমি যাবো বিদেশ তোর মতো জামা সংসার করবো না ও। বিদেশে যাই মানুষের বাড়িতে থাল বাসন মাজবো জামা কাপড় আমার জীবন চলবো বিদ্যার যদি লাগে দেশের মানুষ যায় থাল বালুস না গোটা দিয়ে আমি তোর কাম করা তোরে কাম তাই কর আমার সংসার করবো তুই এই রাস্তা দিয়ে যা আমি এই রাস্তা দিয়ে যাবো খাচ্ছ নি এখনই যদি তুই বেকার স্ত্রী হলে তাহলে তো পুরো বেজাল বাজবো বেজাল তো বাজবো নো, নো। বেজাল বাজবো তোরে কোন নে পুলিশের কাছে দিয়ামু ছাগল কোথাকার আলি জানি ভূমিকা বেজাল বালি তো আচ্ছা আসসালামু আলাইকুম পুলিশ না দাদা পুলিশ নিয়ে এই যে জায়গা দখল করে দিতেছি কার দাদা আমার বাপের জায়গা তোমার বাবা উলে ওকালাছানে বাপ না কেডা আমার বাগের হান্ডু আমি পাবো না আমার বাগের হান্ডু আমার দিয়ে দিক আমার কোনো জামাল আছে আমি হেতে পারবো না আমি কইতে নিজে গো ভাই ভাইয়ের বেজার হেইটা আইনে লোক না এগো নাগাল ভালো সারে হয়রানি করার কি দরকার ছাড়ে না কে আমার বাগের হান্ডু আমার বাড়ি ছাড়ে না কে আমি বাড়ি নেবো ভাই ইয়ার আগে বসছিল না আমি কই সারাটা কথা এগারো বিচার 3.5 সের বললাম এ হইলো মাইকে করতে আর ভাইদা কালাসান খেলা হইলো কালা করতে মানে মর্দা করতে বুঝছেন কি এটা হলো সাদা কুত্তা, এটা হলো সাদা বিচারের মধ্যে ভাই খেউ খেউ করতে করতে মায় মত বড় জুরি পড়ে যায় কি কয় কি বুন কয় কোনটা রেজাল্ট দেয় করে উলা নিতে এটা সাদা কুত্তা আর ওটা হলো কালা কুত্তা। কালা করতে মুরব্বী বাড়ি দেখাইলো এটা কি ওই দিন হয়েছে নাকি একই বাপের জায়গা একই বাপের দুইটা ভাই একটা বোন হ্যাঁ এটা বল। দিলে সম্পত্তিটা সমান সমান করে নেব আবার কালা পাড়া দেবেন কথা কইলাম ঘরের যে ভোট আছে হ্যাঁ। এই ভোট হলে সবচেয়ে খারাপ দেখছেন দেখছেন তো দেখছেন এই যে এইটা আমার একটু পক্ষে আছে দেখছেন একটু মানে এটা কথা কই প্রশ্ন জাগলো না এখন ঘটনা হলো আইনের লোক আসলে প্রশ্ন করার অধিকার আমার নাই তারপরে করি বলেন বলেন এনে ঘটনা হলো আমনে কথা নিয়ে আর এই সার কথা নিয়ে আর এত খাড়া মানুষ সরকারি চাকরি পাইলো কি ভাবি আরে ভাই এত আগে থানায় ঝাড়ু দিতে বুঝছেন একটা হাবিলদার মারা গেল পরে এখন কি করলাম এত তাড়াতাড়ি তো আর দেওয়া যায় না নিয়োগ দেওয়া যায় না পরে ওনাকে দেওয়া হয়েছে ও কি শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত বলি না হাবিলদারে রাখছি হ্যাঁ অশিক্ষিত আমনে হ্যাঁ আপনি কি না তো কিছু জানেন না হ্যাঁ না আপনারা সেইরকম ডিউটি করতে পারে ডিউটিতে ভালো মতো আছে দাদা। হ্যাঁ ডিউটিতে ডিউটির মধ্যে পাকা আছে না তাই না এরা যদি কোনো থানার কাগজপাতি কোনো একটা ওয়ারেন্টের আসামি ধরো দেন আসলে যাই আইরা দইরা সাথে সাথে দইরা মানে যাই এই শুরু করে দিব আমার দুই খালি সাড়ে পাওয়ারটা দে স্যার এটা আপনি কি করলেন ওরে দেখলাম আরে স্যার দেখলেন আপনি এটা কাজ করলেন আপনি সরি ভাই সরি আরে আপনি তো সরি করেন আপনি একটা কাম করলেন আমি এলাকার একটা জনপ্রতিনিধি ওয়ার্ডের মেম্বার আপনি আমার শুনতে পারছেন স্যার আমি আর নামে মামলা করব আমি মামলা লেখেন আমি আর নামে মামলা করব আমি মেম্বার আপনি কি মনে আমি আপনার ধুলা ভাই ভুলে আমি অশিক্ষিত তো ভুলাই দেন কেন জান ওরা রাগ করে আহাছে রাগ করে আহেন কেন গা মানে এক পাগল না আরেক পাগল নিয়ে আইছে আর ঠিক আছে কি আর তুমি জানেন না চাপ হ্যাঁ বেদবদারি করে সারা বেশি দুহি দিয়া কই না সব পয়লা যাবেন না শরীরটা করে না মেম্বার সাহেব, আমি আসলে সাধারণ পোশাকে রয়েছেন তো আপনি বুঝতে পারেন। চলেন এইটার সমাধান আপনি থাইকা করে দিবেন আমি গেছিলাম স্যার আমার আর এটার মধ্যে ঝামেলা ফেলা না স্যার সরি এবারে বাজার আপনারা যে দেন মিডিয়ার না আপনি তো স্যার যেভাবে লিও এর কই নিয়ে আনো না স্যার করে ও ঠিক মেম্বার দিগা আমার পক্ষে সম্ভব না ও মেম্বার সাহেব, আপনি যে ও কাম মেম্বার- করছেন আমারে বুঝছেন মেম্বার সাহেব, আমি তো জানি না। এই পাঁচটায় দুইটা খাইছি বিচারের মধ্যে নিয়ে আপনি ঘরে নিয়ে মারবেন আমার আর মেম্বার সাহেব আমি তো মনে করছি আমি মানে সাধারণ পাবলিক মনে করি ওইটা ভাইবে বিচার দাম মনে আমি একটা দেখাইলাম যে সারা যদি গেলে আমার পাশ দেয় যাই হাইরে পেদা মনে দেখাইলাম এই যে স্যার যাব না মেম্বারশিপ যাব না এরে ঘুষখোর কইছে ও বলে দালাল এইটা কইছে দেখে এনজিন যাব না কেন ঘুষখোর কইছে? আলাদা কইছে আমি গুছ করছি বুঝছেন কি নইন দেহি কোনে ওই বেতে এই যে কান ধরে স্যার ঘুমু যাব না তারপরে ওই ব্যক্তির নাম আপনার আইনের আশ্রয় দিছে আইনের গতি যা হয় তাই বিচার বুঝছেন না? তাহলে মেম্বার সাহেব আসি আসলে ঠিক আছে আমার- কি হয় আমারও জানাই বুঝছেন অশিক্ষিত হাবিলদার সাথে যাই করে থাকে এটা নিয়ে মন খারাপ করেন না। মন খারাপ বলতে অনেক হলো প্রশাসনের লোক কিছু কম গেল না বুঝছেন সেই আপনার এলাকায় একজন স্যার আমরা দুই সারা দিচ্ছে আচ্ছা কেউ দেয় না ভুলে হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে গা আসলে তো জীবন ভরা ধারো তুমি এই পোশাকের মর্মটা কি বলতে যে পোশাকের কদরটা কি কতটা দিয়েছে দেখে তো হ্যাঁ, গলার মর্ম বুঝছো তো পোশাকের মর্ম বোঝা নাই এই জন্য ধাবর ধাবর নাই রে না একজন আমার কাম এটা ধাপু টুকু না মুয়ার নাই হ্যাঁ? আমি এলা চিন্তা করি না ঘুরেন সেই সারাম না ঘুরেন ঘুরেন আমি আপনার দেখিড়ু আরে ভাই এ আসিল লম্বা 6 ফুট লম্বা ছিল এই হাবিলদারটা এটা লস পড়ছে
লুজ একবারে লুজে 6 ফুট লম্বা সাল হে পোশাকেরে দিছে এই পোশাকে গুজরা সেলাই করে খাড়া করে নিন স্যার স্যার কইলাম যে আমি খলিবার কাছে দিকে জিনিসটা ঠিক ঠিক আছে আপনি একদম মান রাখবেন না বুঝছেন না দেখবেন না আপনি ঢোলা পোশাক দিয়েছেন আমি চিকন বিকেন মানে ওর ছোট বড় একটা পোশাক দিয়েছি তোকে বলছি যে আপনি ফিডিং করে নেন তাও তো না স্যার হুক করছে বাপ দেন মুরব্বি দেন হুক করছে ভালো করে বেন দেন আপনি দেন খালি আমার দোষ কই গেল গো বাচ্চা আসনি সব শেষ হয়ে গেল বানা ওই কেছে কি হইছে কি হয় নাই হয়ে গেছে মনে হয় যে ভাই আগুন দূরে গেছে গা বানা তোর ভাই পুলিশ হয়ে আইছে কষ্টি আমার ভাই পুলিশ এসে কাঁদাবে আমার নেবে হ্যাঁ তোর লেগে নিয়ে আইতাছে তোরে 100 বার করে কইলাম সম্পত্তি যতটুকু হেদি পাই হারে দিয়া দে আরে কারে সম্পত্তি দেবো ওই শালারের সম্পত্তি ওর আমি জুতা দা পাইলাম সম্পত্তি দেবো রে সম্পত্তি দেবো জুতা দিয়া তুমি কি মারাইবা তোমার লাঠি দিয়ে পাছার মধ্যে মারাইবা পুলিশ আইতাছে পুলিশের কথা কই পুলিশ হইলে পুলিশের নাম ভুলি আমার ডর করে আরে আমারে যদি বানার তোর লেগে ধরে নিয়ে যায় তোর আমি তালাক দিব গাইছে ওই কোন দূরে আইছে আইছে ওই দোকান পার পর্যন্ত আইছে বাজার করে এই কর তুই আমার কাপড় চোপড় করে গোছাই দে আমি তোকে বাইতে যাই 15 দিন তোকে বাইতে তাদের কাপড় চোপড় গোছাই দে কি লেগে করো অহন বলবি কে তুই না কইলি অহনি যে তোর বাইরে জুতা দিয়া পিটাবি মারবো খালি পুলিশ একবার যাই তারপর ওই শালার জুতা দা বাইরাবো ওই শালার বড় ভাই ওই আমারে জামুরাই টাইম ব্যবহার করে ও সম্পত্তি নিব সম্পত্তির গলা দা দিব এখনো তেজ কমতাছে না কে? তেজ কমতাছে না আবার মারবা কইতাছ হ্যাঁ তখন মার্ডার কেসের মামলা দিব তখন ফাঁসিতে কেন ঝুলবা আমি কি বাড়ার করছি সম্পত্তি ব্যাগ আমাকে বাবা আমার নামে দিয়ে গেছে আমি দলিল বল কেড়ে দেব না ও পালি জানি দে এত কথা না কইয়া পুলিশের হাতে কেমনে বাঁচবা তোমার ভাই আইলে একটা মিট করে নিও হায় হায় যে পুলিশের কথা কস পুলিশের কথা হলে আমার গলা হুকে যায় হাত পাও কাবে আমি কি থেকে কি করব আগে আমাকে বাইতে কি আবো আহুক দরকার পড়ে কই আবিলা বুঝে একটু যদি একটা ব্যবস্থা করো রাখবো তো নাকি গা ভেজাল বাজানির বাজায় আই বেলায় সব পুলিশ আইতাছে অহন কে বুক মারবো আরে কাছুরি তোরা যেটা কই তুই খালি পুলিশে ভালো ভাষা দিয়া মনে করে যে বৃষ্টি মিষ্টি হাইসা হাইসা তুইটা কথা কই যে আমার জামাই অন্যায় করে নাই নইলে আজকে পেদাবো রে পেদাবো স্যার আসেন এই যে এটা আমার ছোট ভাই আরে এটা ছোট ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা ছোট ভাই স্যার আমি কোনো কিছু করি নাই আরে না শুরু করবেন কেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এই কাগজপত্র দেন একটু কাগজপাতি তো স্যার আমার নামে হ্যাঁ দলিল লেখেন স্যার দলিল আপনার নামে আপনি কাগজপত্র নিয়ে আসেন দেন স্যার কাগজপাতি আমার নামে আমার হুশবার থিয়েছি স্যার ওরে বাবা বাবা ও বাবা ওরে বাবা বলবেন স্যার ও ঢেং ভাই কি হল বাবা ওরে বাবা এই মুরব্বি আপনি কাগজপত্র শ্বশুর বাড়ি ছিলেন কেন স্যার এই না থাকলে শয়তান ওই শয়তান ভাইয়ে ব্যাগ কিছু আমার বাড়িতে নিয়ে যাবো কিন্তু আমি উঠে পারছি এটাও মিছা কথা স্যার ওরে কিছু কই না খালি আমারে মারেন ওই ওরা আইসি গলে পেতে এখন দুটা মারেন আমি দেই আমার যে বাড়ি মারছে দেখে দেয় স্যার আমার পিঠের মনে দেব আটিবার পাকে হাবিলদার স্যার কাগজপত্র বাড়িতে আছে আপনি ই করেন আচ্ছা স্যার আসতে দিন কাগজপত্র ভাই করেন ভাই করেন স্যার আসতে দিন সময় দেন আমি কাগজপাতি আই দেন এক মাস মধ্যে দেখা করব চাই আসতে বাবা এটা আপনি জানেন কি এটা ফৌজদারি দ্বারাই কেস করা হয়েছে আমরা এখন মিটাই দিয়ে দেবো এটা আমি বাচ্চাইলে আমার মারে স্যার এই আপনি কি ভাবছেন স্যার স্যার আপনি এটা একটু ব্যবস্থা করে দেন কোন হইছে আমার বড় ভাই ব্যাগ কিছু লেখা নিয়ে গেছে হেডা আমার বাপে ব্যবস্থা করব দলিল কেন দলিল আমার নামে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জি স্যার শুনেন এরা হইছে আমার সৎ ভাই বুঝছেন আমার বাপে মরার আগে আমার নামে এই যে দলিল লিখে দিয়ে গেছে দেখেন স্যার হেরাম ভাই বাড়িতে থাকতে দেয় না আমগো নামাইতেছে শত্রুতামি কইরা ও এই জন্য দিলি এই কাম করতেছেন আর এই যে আমার বাড়ি এইটাইছে তুলি আমি। আপনি আপনি পরে এদের বোন সব জি বোন আমি আর বাবে আপনার মারে পরে বিয়ে করছে আপনারা যে জমি নিয়ে ঝগড়া করতেছেন ঠিক আছে এই জমি তো কেড়ে আপনাদের কারণ নামে নাই স্যার এই যে আমার নামে লিখে দিয়ে গেছে আমার হ্যাঁ বাড়ি। এইটা স্যার এই- এই যে 5000 টাকা দিয়ে আমি চাল দলিল করে আমার নিজের নামে নইছি রেডি এটা কি আরে বাবা গো কাজ করছে এই বাচ্চাকে ঠকায় খালি স্যার, আমি বাড়ি থাকি না। সবারই বাড়িতে বাড়ি করে দেন। ইউটার রেস্ট দিন এর
স্যার হ্যান্ডকাপ তো আনি নাই শিক্ষিত স্যার জাতি কোথাকার আপনি হ্যান্ডকাপ আসলেন না আপনি থানা থেকে আসেন কেন হ্যান্ডকাপ যে বলে যে মুড়ির ইয়ের মধ্যে ডালের মধ্যে ছিল আমার মনে মুড়ে টাকা ওখানে ছুঁছিলেন স্যার দাল দলিল করে আমি ভুল করছি স্যার দলিলটা ফুটা হয় একটা বেশি দিন নাই দাও দলিল করার জন্য ছাগলের দই নাই এই ছেড়ে তুই নষ্টের করা আগে বাবা তোর বাইরে বিয়া করতে দেখে তুই এই ছেড়ে কথা কইবেন না আমার মারে আর আমার আপনি বাড়িতে মার করে দেন ওই ওই বাবারে কত তোর ভাই খাইছে বুঝছ তাই কিছু কইতাছ চুপ করো বাইগান কেন ধরেন এরা ধরেন নিজে হেরা ধরেন একবার কুসুম ডালাই দিলি মানে মনে হয় স্যার স্যার এটা কথা কই দলিল খালি আমার নামে না আমার ভাইয়ের নামে ও চাল দলিল করছে আমিও চাল দলিল করছে দুজনে 10,000 টাকা দিছি আমি একজন রে ও 5,000 দিছে আমি 5,000 দিছে দিয়া তুই যখন চাল দলিল করে আমাকে দুজনের নামে সুবিতে লেগে দিছে বললা ব্যাট কেসে কি কাবর পাইছে যে টাকা করবা দিছে থানায় যে কথা খালি আমার দোষটা জান জান তো শর্ত তোজন থানা নন থানা যে মানে জানতে এই যে সকালে এই বছর শুরু করব তাই তো। ওই শুরুর মধ্যে যদি বড় সারে যে রাখবো ওইটাই হবো মাইরা মেগা খামকা দুই ভাই মিলেই খাই মিলে দিলে খাবো এই যে তুমি ভালো থাকো দড়ি বড়ি উন্না মুন্না সারে দিই বান্দা মিলে সারু না আমরা বলবো না আপনার আমরা চলাই না আসবি না আপনার বাজার শিক্ষিত হবে নাকি আজকে আমি সাসপেন্ড করার ব্যবস্থা করে কি আমার পুলিশ হইছে নাম করে দেই এটা তো বান্ধেন এটা কি হাত করা এটা হাত করা না হ্যাঁ হ্যাঁ প্যান্টের চেন খোলা এ বাবু এদিকে প্যান্টের চেন খোলা থাকবে না হাই যে হাই আমরা প্রেগন্যান্ট দেখে আপনারা মাফ করে দিলাম বুঝছেন নাইলে আপনারা এই পুলিশের লগে দিয়ে দিতাম ওই পিসকা সেরি জীবন পুরা কল দুই ভাই জেলে থাকবো না আইলারে তোরে আসাটা আলু পড়তে পারি করব এই বাচ্চা বাইরে গেলে আর পলিথিন বানানো করে জানেন আর কোন দিন এরকম করব না স্যার এই যে আন্দারাকে বুনে ছয় সম্পত্তি লেগে নিয়ে দল ভাগ করে খাবাই না যার যার অধিকার তার সমান সমান ভাগ করে দিবেন কোনো সমস্যা থাকবো না সংসারে জ্ঞান থাকবে